এই সমস্ত যে বক্তব্য রাখা, এটা তোমরা সবাই আমার সন্তান, ঘরের মানুষ। তোমাদের শুধু সবসময় যদি লেকচার দিতে দেয় তাহলে মুশকিল আছে নাকি? আমি লেকচার দেবো, তুমি হাত জোর করে বসে শুনবে, তাই এতগুলো মানুষের সঙ্গে তো আবার এরকম কথা বলা যায় না। তার জন্যে সবাইকে বলা তোরা বোস, আমি একটু দুটো বলি। তো সেই কারণে আমি বলছি, এরকম একটা ভাবনাটা যাইলাম যে তোমরা বসো, আমি দুটো বলি। তো সেই ভাবনায় গল্প করার ছবি, গান ছবি। তোমার
সময় যদি এবার ইচ্ছা তোমার থাকে, কোনো মানুষের যদি থাকে এই ইচ্ছাটা যা থাকে তাকে বৈরাগ্যবান বুঝলি, যে আমি শিখবো তোমার চলা, আমার ইচ্ছা আমি তোমার চলা শিখবো। তোমার চলা মানে তুমি মানে সেই পরম সুন্দর, এই সুন্দরের চলা কেমন? চলা মানে তো শুধু দুটো পা হাত দিয়ে না, বা দুটো পা দিয়ে শুধু চলি তা না, আমরা ভাবনা, আমরা প্রতিনিয়ত এগিয়ে চলি বিভিন্ন দিক। তো সেই কারণে আমি তোমার মতো চলা শিখি, এই ইচ্ছাটা তোমার জীবনের, যার জীবনে জাগে তিনি হচ্ছে বৈরাগ্যবান। আর এই বৈরাগ্যবান কে জানো? ভগবান বলেছিলেন কৃষ্ণ অর্জুনকে, অর্জুন জিজ্ঞাসু আমার হৃদয়ে থাকে। যারা জিজ্ঞাসু হয় তারা হৃদয়ে থাকে, যারা এরকম সে শিখতে চায় তারা হচ্ছে জিজ্ঞাসু। জিজ্ঞাসু মানে জানতে চায় নিজে কে আমি, আমার আসল পরিচয় এইটাই কি আমি। সেই জন্য সেই স্বামী বিবেকানন্দের সেই সুন্দর গ্রন্থ তোমরা জানো, সে এক জঙ্গলে একটি সিংহ শিকারে বেরিয়ে একদল গরুকে দেখে তাড়া করেছে, তাড়া করতে দেখতে পায় সেই গরুর দলের মধ্যে একটা সিংহ আছে, সেটাও দৌড়চ্ছে তাদের সাথে। তো তাই সে সব কিছু ছেড়ে দিয়ে সেই সিংহটাকে ধরে, সিংহটা গিয়ে তাকে ধরার পর সিংহ বলে, ভাই আমাকে অবলা জীব, আমাকে ছেড়ে দাও। বলে কে বলে তুই অবলা জীব? বলে তুই সিংহের বাচ্চা সিংহ, তুই গরু নোস। বলে না, তুমি সব বাজে কথা বলতে, শোন আমার কথা। জলাশয়ের কাছে নিয়ে গিয়ে বলছে, দেখ তোকে কার মতো দেখ, তোদের মতো দেখতে না আমার মতো? না, তোমার মতো দেখতে। বল ব্যবহার করবি না, হারণ করে রাখ। আমরা ব্যবহার করা শিখে গেছি। আমরা আমাদের আসল যে আমি গরু না, আমি সিংহ। তাই আমাদের আসল পরিচয় যে আমরা এরকম ব্যবহার করেওয়ালা জীব নই, আমরা শ্রেষ্ঠ জীব। আমরা পরমাত্মার রাজ্যে বাস করি, এটা বলতে পারি, বুঝতে পারি, বুঝেছ? অন্য জীব বুঝতে পারে না যে আমরা পরমাত্মার জগতে বাস করি, আত্মার জগতে বাস করি। এখানে কেউ মরে না, কেউ বাঁচে না, কেউ আসে না। আমরা সেই জগতে বাস করি, কিন্তু আমরা সেই জগৎটাকে যে বাস করি এটা বুঝতে পারছি না। কেন? এই কারণে পাচ্ছি না যে আমরা মরাতে, বাঁচাতে, সকল এই সমস্ত কিছুতে আমরা এতেই অভ্যস্ত হয়ে গেছি। মানুষ মরে, মানুষ বাঁচে।